ইচ্ছা মনে গেছে ঘুমনি আধা মিনিট এক বেড়া বিয়া করতে গেছে। আপনারা বিয়া যারা করছেন বা বিয়া যারা খাইছেন আপনারা জানেন, বিয়া যখন করানো হয় তা বিয়ার দিন গিয়া ইচ্ছা মতে খায় বরযাত্রী লইয়া। খায়া দাওয়া শেষ হইলে বরযাত্রী কেউ ভাগে কেউ থাকে, বাকিরা সবাই গিয়া দৌড়ায় কাজীরে ডেকে আনে। কাজী বেড়া তাড়াতাড়ি লেখে, লেখার পরে কাজী বেড়ায় মেয়ের কাছে গিয়া একজন উকিল লইয়া দুইজন সাক্ষী লইয়া গিয়া কয় ইমুকের ছেলে ইমুক ইমুক গ্রাম নিবাসী, এত দেহা দেন মর্য ধার্য করিয়া বিয়ার প্রস্তাব ফাটাইছি, বিলি ক কবুল, কনেক কয় বিসমিল্লাহ কবুল। দৌড়াইয়া বেড়ার কাছে ক ইমুক গ্রাম নিবাসী ইমুকের মেয়ে ইমুক, তোমার এত দেহা দেন মর্য দেন মহদার্য, হ্যাঁ কি কই বুঝিয়া পায়া শরীয়ত মোতাবেক মুহাম্মদের সুন্নাহ মোতাবেক বিয়ার কবুল কইছেন, তুমি গ্রহণ করো, তুমি কো বিসমিল্লাহ কবুল, হ্যাঁ ক বিসমিল্লাহ কবুল। বাড়িতে আই পড়ছে বউলিয়া, সারা রাত ফুর্তি করলো। পরের দিন সকালবেলা বউলিয়া আবার শ্বশুর বাড়ি যাইব। বউ কি গো শ্বশুর বাড়ির যে যামু বিয়ার কাপড় লিয়া যাও যাবুনি, তো কি করতাম ক আমার লাগে একটা নতুন কাপড় লিয়াও গা শাড়ি কিনে। বিয়ার সুনো পাউডার দিয়া কি বাপের বাড়ি যাও যাবুনি, সুনো পাউডার নতুন করে লিয়াও গা, লিপস্টিক আইবর লিয়াও গা, তারপরে শ্বশুর বাড়ি যাইবা মিষ্টি স্টিল লিয়াও গা, অনেক কিছুর কথা কইছে। হ্যাঁ না চিত্তা ক খুবিসের খুবিস, এটা কি কস বিয়া করি সময় তো এগুলা কোনো উল্লেখ আছিল না। কই কাজী সাহেব তো বিয়ার সময় এটা কইল না, সোনো পাউডার লিপস্টিক আইবরও দিউন লাগবো, নতুন শাড়ি দিউন লাগবো, সাবান দিউন লাগবো, গহনা দিউন লাগবো, বাসস্থানের লেগে তোর এক্সট্রা ঘর দিউন লাগবো, আমার সঙ্গ দিউন লাগবো, এইগুলা তো কোয়া ছিল না। তুই এগুলা সাস্কিল লেগা মহিলা যখন সিরা মারা শুরু করে দিছে, দাদা একটা দৌড়ে এক কিছে কিছে নাতনি কিছে ক আপনার নাতির জিগান, হ্যাঁ রে ব্যারামে ধরছে। আরে কিছে টান দিয়া কিরে কিছে বললো কি কিছে নতুন বললো কি শুরু করছস ক তোমার নাতনি তোমার নাতিন বউ আমার কাছে সুনু লিপস্টিক আইবরু সাবান তেল সাবান নতুন শাড়ি কাপড় ব্লাউজ আর কি কয় আরো কত কিছু চায়, এগুলা তো বিয়ার সময় উল্লেখ আছিল না। এগুলা আমি দেম কোন দুঃখে? দাদা এক থাপ্পড় দিয়া বেত্তমিজের বেত্তমিজ, বিয়া করতে পাগল হইছস, বিয়ার হাকিকত বুঝছস নাই। এই বেত্তমিজ যে কবুল কইছিলি, এক কবুলের ভিতরে শাড়ি আসিল, কবুল যে কইছিলি কবুলের ভিতরে খাউন খোরাক আসিল, কবুল যে কইছিলি কবুলের ভিতরে তেল সাবান আসিল, কবুলের সময় তা উল্লেখ আসিল না। কিন্তু কবুল ক মানে এই সব কিছু দেওয়া, তার মানে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো কিন্তু নামাজ পড়ো না, বলে নামাজ কই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, বলে নামাজ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়েছে, রোজা না থাকলেও আছে, হজ না থাকলেও আছে, যাকাত না থাকলেও আছে, দিন বিজয়ের কথা না থাকলেও আছে। তুই বুঝস নাই মগার ঘরের মগা, তুই বুঝস নাই, তুই বেহঙ্গা মুসলমান, তোর ইমানে ভুক্ত হইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তোর ধর্ম নিয়ে কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ধর্ম প্রচার তোকে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দিন বিজয়ের মিশন তোকে বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুই পড়েছো, তাইলে ইসলামের সমস্ত হুকুম আহকাম বিধি বিধান তোর উপরে ফরজ হয়ে গেছে, উল্লেখ করার দরকার। এটাই চূড়ান্ত কথা আমার ভাই। এখন তাইলে শেষ দিকে যাচ্ছি, হুজুর চলে আসবেন, 10:30 বেজে গেছে। আমার সংক্ষেপ কথা হলো এটাই, আমরা তাইলে